25 লাখ টাকা মুক্তিপণ দিয়েও ছেলেকে ফেরত পেলেন না বাবা। ঠাকুরগাঁওয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়ের 25 দিন পর তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনায় নারীসহ 3 জনকে গ্রেপ্তারের পর মরদেহের খোঁজ পায় পুলিশ। এদিকে আটক একজনের বাড়িতে অগ্নিসংযোগ করেছে স্থানীয়রা। প্রেমের ফাঁদে ফেলে অপহরণের পর হত্যা করার ধারণা পুলিশের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। 23 ফেব্রুয়ারি রাতে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে অপহরণের শিকার হন মিলন হোসেন। ওই দিন রাতেই তার মুক্তিপণ হিসেবে 25 লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। 9 মার্চ মিলনের বাবা মুক্তিপণের টাকা দিলেও ছেলেকে ফেরত পাননি। পুলিশকে জানানো হলে তথ্য প্রযুক্তির সহায়তায় মিলনকে অপহরণে জড়িত 3 জনকে বুধবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেয়া তথ্যে বিটবাজার এলাকায় পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয় মরদেহ। পরে অপহরণকারী সেজান আলীর বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে স্থানীয়রা। টাকা দেওয়ার পরেও ছেলে আমরা পাচ্ছি না। আজকে রাত্রে এই আমাকে মিলনকে মেরে ফেলা হয়েছে। মিলনের আমরা লাশ পাইলাম। আমি ঠাকুরগাঁ জেলা প্রশাসক, পুলিশ প্রশাসক, ঠাকুরগাঁ জেলার সকল মানুষের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, আমরা যেন মিলনের মতো আর কোনো শিশু ঠাকুরগাঁর অপহরণ না হয়। পুলিশের ধারণা, অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলনকে অপহরণ করে চক্রটি। তাদের কাছ থেকে 4,87,000 টাকা উদ্ধার করা হয়েছে। এরকম আরও কয়েকটি ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা। আমরা গতকাল 2 জন আসামিকে অ্যারেস্ট করি। একজন হচ্ছেন সিজান আর একজন মুরাদ, এবং তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে আমাদের অপহৃত মিলন তাকে তারা হত্যা করে। দিনাজপুর পলিটেকনিকের শিক্ষার্থী মিলন হোসেন হত্যার প্রতিবাদে বিক্ষোভ করে সহপাঠীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।